আম্মা জান আয়েশা সিদ্দিকাকে কেউ জিজ্ঞেস করেছিল নবীর সৌন্দর্য বর্ণনা করেন। আম্মা জান আয়েশা বলছেন, ওগো নবীর সাহাবী, এই দুনিয়ার মাঝে সবচেয়ে সুন্দর ব্যক্তির নাম কি? সাহাবাই کرام বলে, ইউসুফ আলাইহিস সালাম। সে কোথায় পেয়েছো? সে কোরআনে পেয়েছি। ইউসুফ কি বেশি সুন্দর? হ্যাঁ। কেমন সুন্দর? সে মিশরের সুন্দরী রমণীরা ইউসুফের সৌন্দর্য দেখে হাতের কমলা কাটতে গিয়া কখন যে হাত কেটে ফেলেছে এটাও শউর ছিল না, জানা ছিল না, অনুভব ছিল না। আম্মা জান আয়েশা সিদ্দিকা তাহেরা বললেন, ওগো নবীর সাহাবী, যারা ইউসুফের সৌন্দর্য দেখে হাত কেটে ফেলেছিল ওদেরকে যদি আজ এই মদিনায় আনা হয়, আমি আয়েশা আমার নবীর যে সৌন্দর্য দেখেছি এই সৌন্দর্য ওই মিশরের রমণীরা যদি দেখতো, হাত নয় কখন যে গলা কেটে ফেলতো এটাও বলতে পারতো না। তখন সাহাবায়ে কেরাম বলে, ওগো মা, আপনি তো দিনেও নবীকে দেখেছেন, হ্যাঁ, রাতেও তো নবীকে দেখেছেন, হ্যাঁ, জিহাদের ময়দানে তো নবীকে দেখেছেন, হ্যাঁ, মা আয়েশার পরে সবচেয়ে বেশি নবীকে দেখেছেন সৈয়দুনা আলী কাররামাল্লাহু ওয়াজহা। ওনাকে জিজ্ঞেস করেন, আলী, নবী কেমন সুন্দর? আলী বলে, আমি কোথায় আসছি জানো? আমরা বললাম কোথায়? তোমার জন্ম কই? আমি বললাম বাপের বাড়ি। আপনার জন্ম কই? উনি বলবেন নানার বাড়ি। আপনার জন্ম কই? আপনি বলবেন হসপিটালের বিছানায়। কেউ হসপিটালের বিছানায় জন্ম নেয়, কেউ বাবার বাড়ি জন্ম নেয়, কেউ নানার বাড়ি জন্ম নেয়। আলী বলে, আমি হসপিটালের বিছানায়ও জন্ম নেই নাই, নানার বাড়িতেও জন্ম নেই নাই, মামার বাড়িতেও জন্ম নেই নাই, দাদার বাড়িতেও জন্ম নেই নাই। আলী কোথায় জন্ম নিছেন? সবাই জন্ম নেয় মানুষের বাড়িতে, আলী জন্ম নেই মাওলার বাড়ি খানাই কাবার ভিতরে।